যুক্তরাষ্ট্রে আগামী 5ই নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে কে হবেন প্রেসিডেন্ট সে নিয়ে চলছে জল্পনা কল্পনা। ভোটারদের মধ্যে অনেকেই বুঝে উঠতে পারছেন না কাকে বেছে নেবেন, ট্রাম্প না বাইডেন। বৃহস্পতিবার রাতে নির্বাচনকে ঘিরে প্রথম বিতর্কে অনেকটাই বদলে গেছে হিসেব নিকেশ। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের দুর্বল পারফরম্যান্স দেখে হতাশ হয়েছেন ভোটাররা। তারা জানিয়েছেন ট্রাম্পকেই তারা ভোট দেবেন। সিদ্ধান্তহীনতায় ভোগা 13 জন ভোটার রয়টার্সের সঙ্গে কথা বলেছেন। তাদের মধ্যে 10 জনই বলেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের বিপরীতে 81 বছর বয়সী বাইডেনের পারফরম্যান্স ছিল দুর্বল, বিভ্রান্তিকর, বিব্রতকর এবং একঘেয়ামি। তাদের মধ্যে জর্জিয়ার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা, যিনি 2020 সালে বাইডেনকে ভোট দিয়েছিলেন, তিনি বলেন জো বাইডেনকে শুরু থেকেই খুবই দুর্বল এবং বিভ্রান্ত দেখাচ্ছিল। এটা দেখে আমি উদ্বিগ্ন হয়েছি এই ভেবে আমাদের বৈশ্বিক শত্রুরা বাইডেনকে এত নাজুক অবস্থায় দেখবে। আমি হতাশ হয়ে পড়েছিলাম টিভিতে এবং বিশ্বের সামনে আমাদের প্রেসিডেন্টকে এমন ভঙ্গিতে দেখে আমার একটু ভালো লাগেনি। আমি অবশ্যই ট্রাম্পকে ভোট দেব। যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে বিতর্কগুলো সাধারণত ভোটারদের উপর খুব একটা প্রভাব ফেলে না। তবে এবারের নির্বাচনে বাইডেন এবং ট্রাম্প হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এছাড়াও বেশ কয়েকটি সুইং রাজ্যের ভোটের উপর নির্ভর করছে প্রেসিডেন্ট হিসেবে কাকে পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মানুষ। একটি নির্দিষ্ট সংখ্যক ভোটার যারা এখনো সিদ্ধান্ত নিতে পারছেন না, সেই ভোটারদের মনও তো জয় করতে হবে। বিতর্কে বাইডেনের পারফরম্যান্স ছিল নড়বড়ে, যেখানে ট্রাম্প তাকে বারবার আক্রমণ করে যাচ্ছিলেন। বাইডেনের দুর্বল পারফরম্যান্স দেখে তার সহকর্মী ডেমোক্র্যাটদের মনে এই প্রশ্ন জাগছিল, বাইডেন কি আরও 4 বছর মেয়াদের জন্য কাজ করতে সক্ষম? বাইডেনের পারফরম্যান্স দেখে হতাশ 9 জন ভোটারের মধ্যে 7 জন রয়টার্সকে বলেছেন যে তারা এখন ট্রাম্পের দিকে ঝুঁকছেন, কারণ তারা আর বিশ্বাস করে না যে বাইডেন প্রেসিডেন্ট হিসেবে তার দায়িত্ব পালন করতে পারবেন। লস অ্যাঞ্জেলসের একজন বাসিন্দা বলেন, বাইডেন ট্রাম্প বিতর্ক তাকে হতবাক করেছে। তিনি 2020 সালে বাইডেনকে ভোট দিয়েছিলেন, কিন্তু এখন তিনি ট্রাম্পের দিকে ঝুঁকছেন। তিনি মনে করেন বাইডেনের মানসিক তীক্ষ্ণতার অভাব রয়েছে। এদিকে সাম্প্রতিক রয়টার্স ও বহুজাতিক বাজার গবেষণা এবং পরামর্শক সংস্থা ইপসোসের এক জরিপ অনুসারে দেখা যায় প্রায় 20% ভোটার বলেছেন তারা এই বছরের প্রেসিডেন্ট পদে ট্রাম্প বা বাইডেন কাউকেই বাছাই করেননি, বরং তৃতীয় পক্ষের বিকল্পের দিকে ঝুঁকছেন অথবা একেবারেই ভোট দেবেন না। তবে বাইডেনের জন্য ভালো খবর আছে। দক্ষিণ ক্যারোলিনার 28 বছর বয়সী মানসিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপক বিতর্কের আগে বাইডেন বা তৃতীয় পক্ষের কোনো প্রার্থীকে ভোট দেওয়ার কথা ভেবেছেন। বিতর্ক দেখার পর এখন তিনি বাইডেনকে ভোট দেবেন বলে মনস্থির করেছেন। তিনি বলেছিলেন তিনি বাইডেনের প্রতিক্রিয়া নিয়ে সন্তুষ্ট, কারণ বাইডেন প্রশ্নগুলোর সমাধান করতে ট্রাম্পের চেয়েও বেশি ইচ্ছুক ছিলেন। বিতর্কের এক পর্যায়ে বাইডেন উল্লেখ করেছেন ট্রাম্পের বয়স 78 বছর, যা তার চেয়ে মাত্র 3 বছর কম। ফেব্রুয়ারিতে প্রচারাভিযানের সময় বয়স এবং মানসিক ক্ষমতার বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়, যখন বিচার বিভাগের বিশেষ কাউন্সিলর এক প্রতিবেদনে বলা হয় বাইডেন স্মৃতিশক্তির ঘাটতিতে ভুগছেন। তবে বাইডেন প্রথম বিতর্কে খারাপ করেছেন বলে স্বীকার করলেও নির্বাচনে তিনি ট্রাম্পকে হারানোর প্রত্যয় জানিয়েছেন।